আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে খুবাইব। আবু জেহেল আল্লাহর রাসূলের এই সাহাবীকে বন্দী কইরা বাড়ির মধ্যে বন্দী রেখেছিল। দীর্ঘদিন খাবার দাবার কিছু দেয় নাই। তখনও আমি ইসলাম গ্রহণ করি নাই। দীর্ঘদিন ঘরের মধ্যে খুবাইবকে রাখা হয়েছিল যাতে করে না খেয়ে খুবাইব ঘরের মধ্যে বন্দী থেকে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে। কিন্তু আমি দেখেছি খুবাইবরে ওই ঘরের মধ্যে বন্দী করা হয়েছিল যে শরীর নিয়া, শরীরটা মোটামুটি শুকনো ছিল। খুবাইবরে দীর্ঘদিন ঘরের মধ্যে বন্দী করার পরেও যখন খুবাইবরে ঘর থেকে বের করা হলো, আগে যা খুবাইবের শরীর ছিল দেখলাম ঘর থেকে বের হওয়ার পরে তার শরীর মোটা হয়ে গিয়েছে, চেহারা অনেক সুন্দর হয়ে গিয়েছে। বলে কাফেরেরা করতে শুরু করলো, খুবাইবরে বাড়ি ঘরের মধ্যে কেউ খাবার দিয়েছে, না হলে শরীর মোটা হলো কেমনে? যার বাড়িতে রাখা ছিল তাদেরকে জিজ্ঞেস করা হলো, খুবাইবরে তোমরা কি কোনো খাবার দিয়েছো? না হলে বন্দী থাকার পরেও মরলো না, বরং শরীর আরো সতেজ হয়ে গেল কিভাবে? যে বাড়িতে ছিল ওই বাড়িওয়ালার মেয়ে ডাক দিয়ে বলে, আমারও মাঝে মধ্যে প্রশ্ন জাগতো, আমাদের বাড়িতে এতদিন ধরে একজন মুসলমান বন্দী রয়েছে, হয়তো সে মারা যাবে, এই জন্য মাঝে মধ্যে দেখতাম কি মরে গেছে নাকি জীবিত আছে। এইভাবে দেখতে দেখতে একদিন জানালা খুলে দেখি ঘরের মধ্যে বন্দী খুবাইব। আল্লাহর পক্ষ থেকে তাদের আল্লাহ নাকি তারা জান্নাত থেকে আঙ্গুর দিয়ে পাঠিয়েছে, বড় বড় এমন আঙ্গুর সে খায়। খুবাইবরে জিজ্ঞেস করলাম, খুবাইব আঙ্গুর তুমি কোথা থেকে পেলে? খুবাইব আমারে ডাক দিয়ে বলে, ও কাফেরের মেয়ে, তোমরা তো আল্লাহরে বিশ্বাস করো না, যে আল্লাহর ঈমান আনার কারণে, যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তোমরা এত কষ্ট দিচ্ছ, সে আল্লাহ জান্নাত থেকে আমারে খাবার দিয়ে পাঠায়। খুবাইবের এই ঘটনা আমি দেখেছি। কে বলে? সাঈদ ওমর ফারুককে বলছে, আমি যে বেহুশ হয়ে যাই তার কারণটা আপনার কাছে বলছি। খুবাইবকে এবার ঘর থেকে বের করে নিয়ে যখন এলাকায় ঢোল পিটিয়ে দেওয়া হলো, গ্রামে গঞ্জে সব জায়গায় বলা হলো মুহাম্মাদের গোলামকে আজকে শুলিতে চড়ানো হবে। সবাই আমরা হাত তালি দিতে দিতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম যে একজন মুসলমানকে শুলিতে চড়ানো হবে, আমরা দেখব। আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছিলাম। খুবাইবকে শেষবার জিজ্ঞেস করা হলো, খুবাইব নিয়ম হচ্ছে যারে শুলিতে চড়ানো হবে, যারে ফাঁসিতে চড়ানো হবে, তার শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করা, তোমার শেষ ইচ্ছা কি বলো? খুবাইব তখন বলেছিল, আমার শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ। হে আবু জেহেল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, নামাজের পরে আমার শুলিতে চড়াই দাও, আমার কোনো আপত্তি নাই। খুবাইব নামাজে দাঁড়ালো। সাঈদ বলে, আমি তার নামাজ দেখতেছিলাম, নামাজের মধ্যে কি যেন আনন্দের সাথে এত সুন্দরভাবে তেলাওয়াত করতেছিল। বেশ কিছুক্ষণ নামাজ 2 রাকাত নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু জেহেল, অন্যান্য দিন নামাজের মধ্যে যা মজা পাইছি, আজকে নামাজের মধ্যে এত মজা পেয়েছি, নামাজ ছাড়তে ইচ্ছা করছিল না। তবে আবু জেহেল, নামাজ এই জন্য ছেড়েছি যাতে করে তুই মনে না করিস মরণের ভয়ে আমি নামাজ লম্বা করছি। আমি মুসলমান, আমি সত্য কথা বলেছি, আল্লাহ এক, আমি এর থেকে কোনো কথা পরিবর্তন করব না। রে আবু জেহেল, তুই যাতে করে মনে না করিস মরণের ভয়ে আমি নামাজ লম্বা করে দিচ্ছি, এর জন্য আমি নামাজ সংক্ষেপ করলাম। এখন তুই আমারে শুলিতে চড়ায় দে, আমার কোনো আপত্তি নাই। খুবাইব নামাজের পরে এবার আবু জেহেল তারে এমন ভাবে হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তক্তার সাথে এমন ভাবে কাটা মারা হয়েছিল যে একটা কাঠ যখন আর একটা কাঠের সাথে জোড়া লাগানো হয় তখন যেইভাবে কাটা মারা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক কাটা এত তার শরীরে কাঠের সাথে মারা হয়েছিল, মনে হচ্ছিল যে খুবাইব আর কাঠের এই জায়গার মধ্যে কিঞ্চিত পরিমাণে ফাঁকা নেই। সাঈদ ডাক দিয়ে বলে, খুবাইবের এই দৃশ্য দেখে সমস্ত কাফেরেরা হাততালি দিচ্ছিল। তখন আমি চিন্তা করতেছিলাম, আরে কেমন আল্লাহর উপরে ঈমান এনেছে, শরীর তার এখনো জিন্দা আছে,
শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে শুধু কাঁটায় মারা হচ্ছে, এখন পর্যন্ত কোনো উত্তর দেয় না। খুবাইবের এই দৃশ্য, খুবাইব রে আটকানো আছে আর খুবাইব নিচে মুখ করে রয়েছে। এমন সময় আবু জেহেল খুবাইবকে ডাক দিয়ে বলে, রে খুবাইব, এখনো সময় আছে, তুই যদি বলিস ইসলাম ছেড়ে দিলে তাহলে তোরে ছেড়ে দেব, আর ইসলাম যদি না ছাড়িস দ্বিতীয় আর একটি কথা যদি তুই মেনে নিস, তোরে যে জায়গায় দাঁড় করিয়েছি, তোরে যেই শুলিতে চড়িয়েছি, তুই যদি বলিস আমারে ছেড়ে দাও, মুহাম্মদ রে এই জায়গায় আটকিয়ে দাও, তাহলে মুহাম্মদ রে আটকাবো, তোরে ছেড়ে দেব। খুবাইব ডাক দিয়ে বলে, রে আবু জেহেল, এই কয়দিন বন্দী ছিলাম, জান্নাতের খাবার খেয়েছি, আমার শরীরে এই পরিমাণে শক্তি আছে যে তুই আমারে যে কাঁটা দিয়ে আটকিয়ে রেখেছিস, এই কাঁটা আমি এখন খুলে ফেলতে পারবো। রে আবু জেহেল, আল্লাহর রাসূল যদিও মদিনায় রয়েছে, কিন্তু তুই যদি আমার সামনে আল্লাহর রাসূলকে নিয়ে কিঞ্চিত পরিমাণে কটু বাক্য বলিস, এই জায়গায় তোরে মেরে ফেলতে আমার কিঞ্চিত পরিমাণে সময় লাগবে না। খুবাইব বলে যে এই জায়গায় যে আমারে দাঁড় করিয়ে রেখেছ, মনে করিও না এই কয়েকদিন জান্নাতের খাবার খেয়ে আমার শরীরে যেই পরিমাণে শক্তি আছে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবা, আল্লাহর রাসূলকে নিয়ে কটু কথা বলবা, এই জায়গায় দাঁড় করানো তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণে যদি আল্লাহর রাসূলের বিপক্ষে কোনো কথা বলো, আমি সঙ্গে সঙ্গে তোমার প্রতিবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 70 এবং 71 নাম্বার আয়াত, আমি বারবার বলছি, সন্দেহ হলে বাসায় গিয়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদার বান্দারা, আমার উপর ঈমান আনো, আমি আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় সমস্যাকে ঠিক করে দেব। সম্মানিত উপস্থিতি, কেউ নিজের গায়ে মেখে নেবেন না। বর্তমানে ইসলামকে নিয়ে অনেক ছিনিমিনি খেলা হচ্ছে। ইসলামকে, আল্লাহর রাসূলকে, আল্লাহ রাসূলের জীবনীকে, সাহাবীদের জীবনীকে আপনার আমার পাঠ্য থেকে, সিলেবাস থেকে সরাইতে সরাইতে এক পর্যায়ে এখন সরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব সত্য কথা বলা। আপনার ছেলে, আপনার মেয়ে নাস্তিকদের লেখা বই পড়ছে, ইসলাম বিদ্বেষে হচ্ছে, মনে করে নিয়েছেন এটা আলেম ওলামার দায়িত্ব, কিন্তু আজ পর্যন্ত আপনি কোনো প্রতিবাদ করলেন না, জবান দিয়ে সত্য কথা বললেন না, আওয়াজ তুললেন না। মনে রাখবেন, আল্লাহ বলেছে ইউসলিহ লাকুম আমালাকুম, সব যেমন ঠিক করে দেব, যদি সত্য কথা না বলো, তোমার জীবনে সমস্ত ধরনের পেরেশানি আমি আল্লাহ দিয়ে দেব। কিন্তু আপনার আমার আজকে আওয়াজ নাই, মনে করে নিয়েছি যেটা হুজুরদেরই দায়িত্ব। কেউ কে আমরা এটার জন্য প্রিন্সিপালকে ধরেছি কখনো? দেখি ব্যাপার, বিশ্বনবীর জীবনী আমাদের সন্তানদের সিলেবাসের মধ্যে ছিল, এখন নাই কেন? 4 সাহাবীর জীবনী, 4 খলিফার জীবনী ছিল, এটা এখন নাই কেন? এখন আমরা মনে করি যদি বলতে যাই তাহলে তো বিপদে পড়ব। ওই জন্য আল্লাহ বলেছেন যে তারাই বলতে পারবে সত্য কথা যারা আল্লাহকে ভয় করে। আর ভয় করে আল্লাহ পরে আবার বলে দিয়েছেন যে বান্দা, তুমি মনে করছো যে তুমি সত্য কথা বলার পরে বিপদে পড়ে যাবা, বিপদে পড়ার পরে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো না, এটা হতেই পারে না। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন